দেশের রাজস্ব আহরণ বা দেশের অক্সিজেন যোগায় রাজস্ব। বাংলাদেশ ভারত সহ বহির্বিশ্বের সাথে আমদানি রপ্তানি বাণিজ্য হয়ে থাকে। তবে বাংলাদেশ ভারতের মধ্যে বিভিন্ন শুল্ক স্টেশন দিয়ে হয় আমদানি রপ্তানি। একসময়ে বেনাপোল, ভোমরা, দর্শনা সহ বিভিন্ন শুল্ক স্টেশন দিয়ে ভারতের সাথে আমদানি রপ্তানি বাণিজ্য ছিল সচল। তবে বর্তমান প্রেক্ষাপটে আমদানি রপ্তানিতে অনেকটা ভাটা পড়েছে। ভারত, পাকিস্তান বা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে আমদানি রপ্তানি সহ বিভিন্ন ধরনের বাণিজ্যে অনেকটা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। তবে ডলার সংকট কমলেও আমদানি রপ্তানি বাণিজ্যে বর্তমানে অনেক অচল অবস্থায় পরিণত হয়েছে। এদিকে বাংলাদেশ থেকে পণ্য রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞায় বাংলাদেশ নতুন করে ঘুরে দাঁড়িয়েছে, যেখানে বাংলাদেশের বিভিন্ন পণ্য ভারতের দিল্লি হয়ে বিমানপথে যেত বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে। সেক্ষেত্রে সুযোগ পেত বাংলাদেশ, লাভবান হতো বাংলাদেশ, নামে মাত্র অর্থ পেত ভারত। তবে বাংলাদেশ থেকে গার্মেন্টস পণ্য সহ বিভিন্ন পণ্য বিমান যোগে, অর্থাৎ বাংলাদেশে বেনাপোল স্থলবন্দর সহ দেশের বিভিন্ন শুল্ক স্টেশন দিয়ে ভারতের দিল্লি হয়ে বিমানে যেত বিভিন্ন দেশে। সেক্ষেত্রে আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্ট যেমন লাভবান হতো, দেশেও আসতো বৈদেশিক মুদ্রা। তবে বর্তমান প্রেক্ষাপটে আমদানি রপ্তানি বাণিজ্যে যেমন আমদানি রপ্তানি বাণিজ্যের সাথে সংশ্লিষ্ট আছেন তারা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সেক্ষেত্রে দুদেশের সরকারও অতিরিক্ত রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এর সবের সরাসান আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্টরা। আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্টদের দাবি, দেশের বিভিন্ন সময়ে বৈশ্বিক চাপ বা বৈশ্বিক পর্বের পরিস্থিতির কারণে আমদানি রপ্তানি বাণিজ্য প্রতিবন্ধকতা হলেই এর প্রভাব পড়ে দেশে। বর্তমানে বাংলাদেশ, ভারত বা পাকিস্তানের যে অবস্থা বিরাজ করছে, এতে করে ব্যবসায়িক পরিবেশ নষ্ট হচ্ছে। ব্যবসায়ীদের দাবি, অচিরেই এই পরিবেশ শান্ত হোক, আমদানি রপ্তানি বাণিজ্যে আবার গতি ফিরে পাক, দেশের সরকাররা পাক রাজস্ব, এমনটি দাবি দুদেশের আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্টদের। ভারতের উড়িষ্যা, বিহার, দিল্লি, পাঞ্জাব সহ দেশের বিভিন্ন প্রদেশ থেকে বিভিন্ন ধরনের পণ্য রপ্তানি হয়ে থাকে বিভিন্ন দেশে। বিশেষ করে বাংলাদেশের দর্শনা, ভোমরা, বেনাপোল সহ বিভিন্ন শুল্ক স্টেশন দিয়ে ভারতের বিভিন্ন পণ্য রপ্তানি হয়ে থাকে। অন্যদিক থেকে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকেও বিভিন্ন ধরনের পণ্য আমদানি হয়ে থাকে ভারতে। সেক্ষেত্রে আমদানি রপ্তানি বাণিজ্যে দুদেশের সরকার হয় লাভবান, আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্টরাও হন লাভবান। তো বর্তমান প্রেক্ষাপটে আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্ট সহ দুদেশের সরকারও ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে জানিয়েছেন বন্দর ব্যবহারকারী সহ আমদানি রপ্তানির সাথে সংশ্লিষ্ট। দেশ বিদেশের সব খবর জানতে, দেখতে, শুনতে, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ভ্রমণ, বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনটি দেখুন ভয়েস অফ কলকাতায়।